আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদেরকে যে বিষয়টি নিয়ে দেখাবো সেটি হচ্ছে প্লাগইনস। আর কি প্লাগইনসটা হচ্ছে এরকম যে কাজগুলো ম্যানুয়ালি করা হয় ওইগুলো আসলে রেকর্ড করা হয় ম্যানুয়ালি সফটওয়্যারের ভেতরে, যে এখন পরবর্তীতে ওই কমান্ডগুলো আপনি যখনই ক্লিক করবেন ওই আপনার কাজগুলোই সে কমান্ডের মাধ্যমে রোবট করবে। তো এটা আসলে খুব একটা ভালো দিক না, তবে অনেক কাজকে সহজ করে দেয়। তবে আপনাকে আগে বেসিকটা শিখতে হবে, না হলে আপনার রোবট দিয়ে কাজ করানোটা খুব টাফ। সো রোবটকে মেনটেন করতে আপনাকে হ্যাসেল পোহাইতে হবে। সো আপনি বেসিকটা জানলে বা আপনি ফান্ডামেন্টাল জানলে আপনার রোবটকে পরিচালনা করতে আপনার সুবিধা হবে। তো এরকমই একটা আমরা রোবট নিয়ে কাজ করব, যেটার নাম হচ্ছে অ্যানিমেটর, ফটোশপ অ্যানিমেটর প্লাগইন। তো এটা আপনাকে জিপ ফাইলটা আমি দিয়ে দিব, আর এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কটাও আপনি চাইলে পেস্ট করে ডাউনলোড করতে পারবেন। আর আমি ফ্রি পিক থেকে এক ভাইয়ের, উনি খুব ভালো ডিজাইনার, ওনার একটা ফাইল ডাউনলোড করেছি, ওইটা দিয়ে দেখাচ্ছি। সো এই ক্রেডিটটা ওনার নামটা মনে নাই বা বলতে পারছি না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ফাইলটাকে আনজিপ করবেন। আনজিপ করলে আপনি এরকম দেখতে পারবেন অ্যানিমেটর প্লাগইন। তো এখানে আরেকটা জিপ আছে, এই জিপটাকে আপনাকে আনজিপ করতে হবে। তো এই জিপটাকে আনজিপ করার জন্য আপনাকে অবশ্যই উইনরার ব্যবহার করতে হবে। আপনার উইনরার একটা সফটওয়্যার, তো এটা ব্যবহার না জানলে আমাকে মাস্টার ক্লাসে জিজ্ঞাসা করবেন, এবং অথবা আপনার প্রতিবেশী যে চাচা বা চাচি আছে তাদেরকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ভেতরে ঢুকবো, এবং ঢোকার পরে আমি দেখতে পারবো এখানে অনেকগুলো ফাইল আছে। তো এর মধ্যে থেকে আমি জাস্ট এই যে installer.jsx এই ফাইলটাকে ফটোশপ যখন ওপেন হবে, অর্থাৎ ফটোশপ যখন একবারে নিউতে থাকবে, আমি এটা দেখাই দিলে সব থেকে ভালো হয়, আমি কেটে দিব না, জাস্ট হোমে চলে যায়, এইরকম অবস্থায় থাকবে। জাস্ট আপনি এই যে ফাইলটাকে এভাবে টান দিয়ে ধরে এই ফটোশপের মধ্যে এখানে ছেড়ে দিবেন। সো এটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখাবে ইনস্টলেশন সাকসেসফুল। তো আমারটা অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমার ইনস্টলেশন সাকসেসফুল দেখাচ্ছে না। যদি কারো সমস্যা হয় তারা আমাকে ভিডিও করে জাস্ট রেকর্ডটা পাঠাবেন, আমি এটা সলভ বলে দিব। তবে আপনার যদি ইনস্টল না থাকে তাহলে এটাকে জাস্ট টান দিয়ে ধরে এর উপরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে ইনস্টলেশন সাকসেসফুল। তবে সাকসেসফুল হওয়ার পরে সফটওয়্যারটা অর্থাৎ ফটোশপটাকে অফ করে দিতে হবে, অফ করে আবার অন করতে হবে, তাহলে ওইটা সেটআপটা হয়ে যাবে। এবং এটা হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন আপনার উইন্ডোজ মেনুতে গিয়ে এক্সটেনশনে ক্লিক করে এখানে দেখতে পারবেন অ্যানিমেটর ভার্সন 0.9। সো এটা যখন এতই মজার সফটওয়্যার এটা যে আপনাকে কোনো অ্যানিমেশনের কিফ্রেম নিয়ে নাড়াচাড়া করতে হবে না, আপনি প্রিভিউ দেখতে পারবেন। সো আপনি যখন এটাতে ক্লিক করবেন দেখতে পারবেন এত চমৎকার চমৎকার অ্যানিমেশন এখানে জাস্ট বাই ডিফল্ট। এই যে দেখেন প্রিভিউ দেখা যাচ্ছে, এবং আপনি এটা চাইলে বড় করে দেখতে পারবেন। এই যে দেখেন এভাবে খুব চমৎকার দেখেন প্রত্যেকটা কি স্টাইল হবে, ইন কেমন হবে, আউট কেমন হবে, কাউন্ট কেমন হবে, সব কিছু আপনি এই যে দেখেন নিচের দিকে নামালে আপনি দেখতে পারবেন। এছাড়া আরও অপশন আছে, ডুপ্লিকেট ফাইল করা যায়, নিউ ডকুমেন্ট নেওয়া যায়, সেটিংস থেকে কাজ করা যায়। তো আপনি এই জিনিসগুলো দেখেন, আপনাকে নিজে নিজে কি ফ্রেম নিয়ে বানাতে হতো সেগুলো কিন্তু অটোমেটিকলি এখানে দেওয়া আছে, এবং অনেকগুলো দেওয়া আছে। এবং এটার পেড ভার্সন আছে, পেড ভার্সনে আরও মজার আছে, যেগুলো আরও চমৎকার। যারা এটা নিয়ে কাজ করতে চান তারা করতে পারেন। তো চলেন আমরা এবার এটাকে ব্যবহারটা শিখি। তো এটা যখন চলে আসবে তখন আপনি চেষ্টা করবেন এটাকে ছোট করে নেওয়ার, যাতে দেখতে পান। এই যে এবার দেখেন আমি এখান থেকে আমার যেটা ভাল লাগবে, ধরেন এইখান থেকে আমার এইটা ভাল লাগছে, এইটা আমার ভালো লাগছে। তো এটা কিভাবে আপনি অ্যাড করবেন, আগে আপনার লেয়ারটা সিলেক্ট করবেন, অটো এটা তুলে দিবেন, রেখে দিবেন, তারপর আপনার লেয়ারটা সিলেক্ট করবেন, তারপরে যেটা দরকার সেটার এই যে কাউন্ট অথবা ইন আউট। তো আমি যদি এখানে কাউন্টটা ভালো লাগছে, আচ্ছা এটা দেখি, এই যে এইটা ধরেন আমি ইনটা দিলাম। এবার ক্লিক করার পর আপনি এই যে দেখেন এটা ঘুরতে থাকবে, আপনাকে কিচ্ছু করা লাগবে না, বাকি সেটআপ ওনার, যেটা করা লাগবে ওই একাই করে ফেলবে, আপনি জাস্ট চুপ করে দেখবেন। যেহেতু আমার র্যামের অবস্থা ভালো না, এই যে দেখেন ফ্রেমগুলো নড়তেছে, এটা থেমে যাবে অটোমেটিকলি। এই যে যেটা আমি ঘুরছে লোডিংটা থেমে যাবে। এটা পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে যে কতটা ফাস্ট এবং স্লো হবে আর কি। তো আমারটা দেখে আপনারা বিরক্ত হবেন না যে ভাইয়েরটা এতটা বা স্যারেরটা এতটা স্লো হচ্ছে, আমারটাও হবে না, এটা আপনারটার ক্ষেত্রে দ্রুত হতে পারে। তো এটা রোবট কাজ করছে, এই জন্য একটু সময় নিতেই পারে। সো দেখেন আলহামদুলিল্লাহ আমার কাজ হয়ে গেছে। এখন এটা দেখবেন কীভাবে, যে এখানে প্লেতে ক্লিক করেন, এবার দেখেন সুন্দর এটা, এই যে দেখেন
চলে আসছে, কিন্তু এই যে স্লো আসতেছে কারণ এটা র্যান্ডার নিচ্ছে। এই যে দেখেন একবার র্যান্ডার নেওয়া হয়ে গেছে, এবার দেখেন খুব দ্রুত প্লে নেবে। এই যে দেখছেন এখানে আসতেছে আর সেই করে আবার চলে যাচ্ছে। এখন আমি দেখেন এই বার্গার যেটা আছে, এই যে বার্গার লেখাটা, এই বার্গার লেখাটা কিন্তু আমি টেক্সের ঘরের মধ্যে আছে। যে আইটা অফ করে দেন পুরো টেক্সে। তো এইটাকে আমি একটা ইফেক্ট দেব। তো এই পুরো গ্রুপটাকে সিলেক্ট করলাম, একটা সিঙ্গেল না। তো আমি সিলেক্ট করার পরে আমি একটা ইফেক্ট দিব। ইফেক্টটা হচ্ছে যে এই যে কারেন্ট যেরকম চলে গেলে বারবার লাইট জ্বলতে থাকে, এরকম হতে থাকে এটা। সো আমি এখান থেকে ধরেন আউটে দিলাম। সো এটা আবার দেখেন এই পুরো গ্রুপটার উপরে এই ইফেক্টটা পড়বে। সো এবার দেখবেন যে কারেন্টের লাইট যেরকম হয়, এই যে দেখেন অ্যানিমেটর কাজ করতেছে। এই যে দেখছেন কতগুলো লেয়ার, এই যে অটোমেটিক, এই কাজটা করার জন্য ওকে অটোমেটিকলি লেয়ার বানাইতে হচ্ছে। দেখেন 23, 24, 25 অনেকগুলো লেয়ার ক্রিয়েট করতে হচ্ছে। সো এই জন্য তো তাকে একটু সময় দিতেই হবে, যেহেতু কাজগুলো সে অটোমেটিক করছে। ওকে, এই যে কাজ শেষ, প্রায় সব কিছু সে সাজাচ্ছে। তো এটা ফ্রিতেই আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবং আপনার যে কোনো ব্যানারকে আপনি সুন্দর করে অর্গানাইজ ওয়েতে নিতে পারবেন। এই যে আমার কাজ শেষ, এখন আমি এটা প্লে করে দেখব যে লেখাগুলো কাঁপতেছে কিনা। এই যে দেখেন আমার বার্গারের ইয়েটাও আসতেছে আর লেখাগুলোও। আচ্ছা, ভয়ের কিছু নাই আমারটা। এই যে দেখেন এই যে লেখাগুলো বারবার জ্বলতেছে নিপতেছে। এই যে আপনি এটা যখন কাছে নিয়ে যাবেন, এই যে দেখেন লেখাগুলো জ্বলতেছে নিপছে। সো এটা গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে ডিসকাউন্ট লেখা আছে এখানে একটা, এই যে দেখেন আমি এটা কেটে দিলাম। এই যে দেখেন এই জায়গাতে সেভ এত %, তো আমি এটাকে অফ করলে দেখতে পারবো এই যে এটা। তো এটার উপরে আমি একটা ইফেক্ট দিতে চাই। তো সেক্ষেত্রে আমি কি করব, আবার এখানে যাব, এক্সটেনশন থেকে অ্যানিমেটরে ক্লিক করলাম। তো ওইটার ক্ষেত্রে আমি একটা ইফেক্ট দিয়ে দিব, ধরেন এইটা আমি দিলাম। সো এটা আমি ইনে ক্লিক করলাম। ওকে, আমি এখন আর প্রিভিউ করে আপনাদের দেখাবো না, আমি জাস্ট কাজ করে যাব। হ্যাঁ, এটার ক্ষেত্রেও আমার কাজ শেষ। এবার আমি নিচের দিকে এসে দেখব যে এটা কাজ চলতেছে এখনো। এই যে এখন প্রায় শেষের দিকে। এটার সঙ্গে মিউজিক দিলে ভাল লাগবে, কিন্তু ইসলামে মিউজিক টোটালি হারাম। সো এটা যে আমার কাজ শেষ। এবার দেখেন নিচে একটা কথা লেখা আছে ইয়ের ব্যাপারে, অর্থাৎ এটা ডিজাইনে গেল। আচ্ছা, ডিজাইনটাকে আমরা একটা ইফেক্ট দিব, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইফেক্ট দিব না। আমার টেক্সট লেখা আছে, তো আমি টেক্সটটা দেখি কোথায় আছে। টেক্সটের উপরে একটা ক্লিক করি। হ্যাঁ, টেক্সটের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে আছে কন্টেন্ট লেখা যেটা আছে, এই যে ফুটার কন্টেন্ট। সো ফুটার কন্টেন্টটাকে আমরা এইটা দিয়ে দিলাম যে সুন্দর একটা অ্যানিমেশন হবে। হ্যাঁ, তো আমি আর বেশি কিছু দিব না, জাস্ট এইটুকু দিব। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে একটা লাইটিং ইফেক্ট, যে বারবার লাইটের মতো জ্বলবে এরকম একটা ইফেক্ট দিয়ে দিব। অথবা এখন দিচ্ছি না, সময় বেশি নিয়ে নেবে, আপনারা দিয়ে চেক করবেন। তো আমার এটাই ফাইনাল আর কি। সো একটা ডিজাইন আপনি তৈরি করার পরে সেটাকে খুব অ্যানিমেশন এরকম সুন্দর করে যদি আপনি সেল করতে পারেন, তাহলে খুব ভালো পয়সা পাওয়া যায় এগুলোর ক্ষেত্রে। জাযাকাল্লাহ খায়রান। সো মাশাআল্লাহ, আমার এখানকার কাজ শেষ। আমি এটা অফ করে দিলাম, ছোট করব এবার একটু দেখার জন্য, এবং আমি চেক করে দেখব যে এখানে সাইজটাকে ছোট করে। এই যে দেখেন এই ফাইলটা প্লেসের এটা বড় আছে, তো আমি এটার সাইজটাকে এভাবে ছোট করে এই পর্যন্ত রাখলাম, আর এইটাকে ধরে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমি জাস্ট এটার ইয়েটাকে একটু বড় করে দিব, দেন এটা প্লে করে চেক করে দেখব। ও নাইস, দেখেন চমৎকার একটা অ্যানিমেশন হয়েছে। দেখেন এবার খুব দ্রুত হচ্ছে, গ্রেট। সো এইগুলোর প্রত্যেকটা কিন্তু সময় অনেক দ্রুত হচ্ছে। তো এটার ভয়ের কিছু নাই, এটা দ্রুত হোক। আপনি এই যে এগুলোর সময় কিন্তু বাড়াতে পারবেন না, যে টাইম লাইন দিয়ে এইগুলোর কিন্তু আপনি সময়কে এই যে এখান থেকে কাউন্ট দিলে এটা বাড়বে না।
কারণ এইটার প্রত্যেকটা ছবির একটা নির্দিষ্ট পরিমাণ লেন্থ আছে, হ্যাঁ, যে এই লেন্থে এতটুকু। যেমন ট্রান্সফর্মে গেলে কিন্তু আপনি আর এই যে এগুলো প্রত্যেকটা কাজ করতে পারবেন না, কারণ এটা প্রত্যেকটা ইফেক্ট দেওয়া হয়েছে। সো আপনি চাইলে এগুলোকে এডিট করতে পারবেন না, তবে আপনি সিকোয়েন্স মেনটেন করতে পারবেন, যে কোনটার পরে কোনটা আসবে এটা আপনি সিকোয়েন্স মেনটেন করতে পারবেন। তবে এইটুকুই কম কিসের, যে ধরেন এটা আমি দিলাম, এখান থেকে প্লে করলাম। সো যে এই যে জিনিসগুলো আসতেছে, দেখেন এই জিনিসগুলো হচ্ছে, এই যে দেখেন খুব দ্রুত হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু এইটুকুই বা কম কিসের। এইটুকুর সময়টাকে যদি আপনি খুব ডিলে করে দেন, যেমন আমি যদি এখান থেকে এরকমভাবে প্লে করি, দেখেন খুব সহজে এটা চলে আসছে। হোক না একটু দ্রুত, কিন্তু এটা তো আপনি কন্ট্রোল করতে পারছেন না, আপনার কাছে কন্ট্রোলের ক্ষমতা আছে, তাই না? তো এটা একদিনে হবে না, এটা আপনি আপনার মতো করে ডিউরেশন সেট করতে পারবেন, যে এটা কতক্ষণ ধরে কাজ করবে। তো আমি ধরেন এখানে 1 মিনিট দিয়ে দিলাম, দেন ওকে করে দিলাম। তাই বলে যে এটা দেখেন এখান থেকে আমি যখনই প্লে দিব এটা কিন্তু ফাস্টই হবে, কারণ এটা ডিউরেশন বেড়ে যাবে, তাই না? তো এইটা আগে প্র্যাকটিস করতে হবে, যে আমরা আসলে প্রত্যেকটা কাজকে কিভাবে এগুলা খুব দ্রুত, তাই বলে মনে রাখবেন না যে এইগুলো আপনার কাছে কন্ট্রোলেবল হয়ে যাবে কখন, যখন আপনি এগুলোর প্রত্যেকটার ইফেক্ট দিতে পারবেন। দেখেন এটা সুন্দর দ্রুত এখানে আসতেছে, এবং এটা আপনার লাস্ট যেই ছবিটা থাকবে সেই ছবিটা লাস্টে দিয়ে দিলে এটা খুব দ্রুত এখানে এসে থেমে যাবে। তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, এবং এরকম ধরনের অ্যানিমেশন আপনারা করতে পারবেন। এই যে দেখেন খুব দ্রুত চলে আসলেও এটা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে, আপনারাও করতে পারবেন। তো এইটুকু শিখলে অন্ততপক্ষে পরবর্তীতে আপনারা নিজেরাই কাস্টমাইজ করতে পারবেন। ইভেন কেউ যদি বলে যে এটাকে আপনি এইভাবে কনভার্ট করে ইয়েতে নিয়ে চলে আসবেন ফ্রেমের মধ্যে, সো আপনি কিন্তু ফ্রেমে নিয়ে এসেও কিন্তু এইভাবে করতে পারবেন। এই যে ফ্রেমে নিয়ে এসেও, কিন্তু ফ্রেমে নিলে হবে কি, যে প্রপারলি যে অ্যানিমেশনটা, মানে সেই মোশনটা, সেটার হবে না। এই যে দেখেন লেখাগুলোর মোশনগুলো নাই। তো আমরা চেষ্টা করব টাইম লাইনে থাকার, এবং টাইম লাইনে থাকলে আপনার এটা বেশ নিজেরও দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। তো এইভাবে করে কাজ করবেন, এবং চাইলে আপনি এটাকে রেন্ডার করে সবাইকে দেখাইতে পারবেন এবং সারপ্রাইজ দিতে পারবেন যে দেখেন। তবে এইগুলোর ক্ষেত্রে, মানে ভিডিও টাইম লাইনের কাজের ক্ষেত্রে আপনার সব থেকে ভালো হয় যে আপনি ভিডিও রেন্ডার করবেন। হ্যাঁ, ভিডিও রেন্ডারটা করলে ভালো হয়, এবং এখান থেকে এটার প্লে করার জন্য এইচডি না দিয়ে একটু কম দিবেন, যাতে এটা সবাই দেখতে পায়। অ্যান্ড্রয়েডের ইয়েতে 720 ট্যাবলেটে দিতে পারেন, দেন রেন্ডারে, তাহলে রেন্ডার সময়টাও একটু কম লাগবে এবং আপনি সবাইকে দেখাইতেও পারবেন। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। সো এইভাবেই আপনারা বাসা থেকে হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা। এটার ভিডিও রেন্ডার কি আপনারা দেখতে চান যে এটা আসলে কেমন হয়েছে? তো আপনাদেরকে দেখানো যেতে পারে। সো দেখেন এটা আমরা এখানে প্লে করে দেখাচ্ছি, এটা সেভ হয়ে গেছে। তো এই যে দেখেন খুব সহজে এটা করছে। তো এত দ্রুত হচ্ছে, আপনাদের ভয়ের কিছু নাই, এটাকে আমি কন্ট্রোল করে ফেলতে পারবো। অর্থাৎ আমার কাছে যেই অন্যান্য সফটওয়্যার আছে, যেমন আমি এটার যে ডিউরেশন, লেন্থ, স্পিড, এগুলোকে কিন্তু আমি এটাকে এই যে স্লো করে দিতে পারি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আগে না, মানে আমি চাচ্ছি না যে আপনি এত দ্রুতই এগুলা করেন। তো দেখেন এটা খুব সহজে আপনি স্পিডটাকে কমাই দিতে পারবেন, যে স্পিডটাকে কমিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। তবে আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ এটা নিয়ে আগেই মাথা খাবেন না, এরকম ফাস্ট ফরওয়ার্ডই করেন। স্পিড কমানোর অনেক প্রক্রিয়া আছে, স্পিড কমানো যায়, এটাকে রিপিট করা যায়, অনেক কিছুই আছে যেটা দিয়ে আপনি নিজেও পারবেন। তবে এই জিনিসটা আগে শিখেন, যেমন আপনি ক্যামটেসে দিয়ে, তারপর অন্যান্য সফটওয়্যার দিয়ে স্পিড কমাইতে পারবেন। তো আমি এইটুকুই আশা করছি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। আমার কোনো সমস্যা হলে বা আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।